হটাও অভিযানের পুরস্কার। এবার সরকারি চাকরিতে অগ্রাধিকার জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের। গত বছর জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, যা আকার নেয় হাসিনা হটাও অভিযানের। যার জেরে প্রাণ ঝরে বহু মানুষের। জনরোষে প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছাড়েন হাসিনা। এবার তারই কি পুরস্কার দিচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার? দেখুন ঠিক কোন পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এবার থেকে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। গত বছর যারা হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জুলাই যোদ্ধা তকমা দিয়েছেন ইউনূস সরকার। ফারুক জানিয়েছেন ২৪-এর গণ অভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন এবং মাসিক ভাতার পাশাপাশি তারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলিতে বিনা খরচে চিকিৎসা পাবেন। প্রসঙ্গত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ এবং মুক্তিযোদ্ধাদের মাসে ২০,০০০ টাকার পাশাপাশি তাদের সন্তানদের জন্য ৩০% সরকারি চাকরিতে কোটা নির্ধারণ ছিল। এই কোটা বাতিল দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় যাতে পতন হয় হাসিনার। উপদেষ্টা ফারুক আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে, কিন্তু আমরা মাত্র ৭-৮ মাসের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা এবং আহতদের চূড়ান্ত তালিকা করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এই অধিদপ্তরের জন্য ২০ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা এ, বি এবং সি এই ৩ ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি এ মাসে ২০,০০০ টাকা, ক্যাটাগরি বি মাসে ১৫,০০০ টাকা এবং ক্যাটাগরি সি মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। সেই অনুযায়ী সার্টিফিকেট ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসেন ইউনূস। হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে একাধিক মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। সেই তালিকায় রয়েছে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, গায়েব করে দেওয়া এবং গুম খুনের মতো অভিযোগ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।